আজকে একটা গল্প বলি। আমি এই রাস্তাতে আমি প্রতিনিয়তই যাতায়াত করি, কিন্তু আমি কখনো এই নাওডোবা এই জংশনের উপরে উঠিনি। আজ কেন হঠাৎ করে উঠলাম আর কার জানাজার শরীক হলাম, হয়তো বা রেস্ট নেই, এখানে একটু বিশ্রাম নেই। জি ভাই, কোথায় যাবেন আপনি? নাওডোবা যাবেন? গাড়ি পাচ্ছেন না? হ্যাঁ, তা আসেন। অনেকক্ষণ? কতক্ষণ ধরে দাঁড়াই আছেন? 1 ঘন্টা? ও, অনেক কষ্ট করতেছেন। আচ্ছা ঠিক আছে, তা আমি নাওডোবা পর্যন্ত আপনাকে নামিয়ে দিই। জি, আমি ইউটিউবার। আপনার আমার কোনো ভাড়া দেওয়া লাগবে না, শুধু টোলের 100 টাকা দিলে হবে। ঠিক আছে, ওকে, তা উঠেন। আমি আজকে সারা রাস্তা আসলাম, এত পরিমাণে যাত্রী, মনে হইতেছে যে ঈদের সময় যেরকমটা দেখা যায় তাই। এই দেখেন, এই যে এতটা ভিড় ঈদের সময় হয় যে টোল প্লাজায়, দেখছেন? ও, আপনি দিয়ে দেন, ওরে দিলে হবে, সমস্যা নাই, আপনি দিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বর্ষার সিজন আসলে নদী নালা খাল বিল প্রাণ ফিরিয়ে পায়। আপনারা দেখেন যে পদ্মা নদীর পানি কত সুন্দর ফুলফিল করছে। এই বর্ষার মৌসুমে সত্যি খুব অসাধারণ লাগে যখন পানি ফুলফিল করে, বাতাসে ধরে। অন্যরকম একটা ভিউ, মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেই দৃশ্যগুলো, তার ভিতরে এই বর্ষাকাল গ্রামগঞ্জে যান বা কোনো নদীর পাড়ে বা খাল বিলের পাড়ে যান, সত্যি আপনার মন সত্যি আপনার সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই। আমার বাসা মাদারীপুরে, তাই মাদারীপুর যাবো, তো ওই ভিতর দিয়ে যাবো। ঠিক আছে ভাই, দেখা হবে। আপনার ভিডিও ছাড়লে কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফিক্সড করলাম না, আমি যে রাস্তাগুলোতে যাই প্রতিটা রাস্তায় একটি চার দোকান ফিক্সড আমার। আমি ওই চার দোকানে গিয়ে চা খাই। তো সিলাসের এই রাস্তায় এখানে কি অনেক মানুষজন ঘুরতে যায়। সৈরাতপুর জাজিরা নাওডোবা যে ইয়াটা রয়েছে জংশন, নাওডোবা জংশন থেকে একটু ঘুরে আসি, দেখি যে অনেক বাইকাররা এইদিকে উঠছে, আমি একটু উঠে দেখি না। না, এটা এখন হাইওয়ে রাস্তায় উঠছে, না এটা যাওয়া যাবে না, আমি যাব না। বুঝতে পারছি, এখান দিয়ে হাইওয়ে রাস্তায় উঠে গেছেন। আচ্ছা, হাইওয়ে রাস্তায় তো আমি জংশনের কিছু দেখলাম না, একটু ঘুরে আসি না। জানাজা চলছে কার যেন, রাস্তাটা বন্ধ। হ্যাঁ, আমার তো উজু আছে। আমার উজু আছে, আমি তো ওই জানাজা অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ, নাওডোবা জংশন, এখানে আমি আসলাম ঘুরতে, তবে এখানে জানাজা চলছে। মৃত্যু বিদায় নিয়েছেন কে যেন। আমিও একটু অংশগ্রহণ করি না। দাঁড়িয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, জানি না আমি কার জানাজা পড়লাম। আমি দেখেন, আজকে একটা গল্প বলি। আমি এই রাস্তাতে আমি প্রতিনিয়তই যাতায়াত করি, কিন্তু আমি কখনো এই নাওডোবা এই জংশনের উপরে উঠিনি। আজ কেন হঠাৎ করে উঠলাম আর কার জানাজার শরীক হলাম, হয়তো বা আমার এই জানাজাটা ভাগ্যের ছিল, আল্লাহ আমাকে আগেই কবুল করে রেখেছিলেন।
তার জন্য হয়তো বা আমি এই জানাজায় আজকে শরীক হয়েছি। মহান উপর আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকরিয়া যে আমি কখনো কল্পনা করতে পারি নাই এক অজ্ঞাত এক ব্যক্তির জানাজায় আমি অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা হয়তো বা আগে থেকে এটা লিখে রাখছিলেন। তবে মহান আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।